প্রত্যেক পরিবারে একজন সচ্ছল ব্যক্তি আল্লাহ দিয়ে থাকেন, তাকে অনেক ধন সম্পদও দিয়ে থাকেন। আবার দেখা যায় ওই পরিবারে একজন অসচ্ছল ব্যক্তি, তার অর্থ সম্পদের পরিমাণ কম থাকে আর তার সমস্যা থাকে বেশি। তার সেই সমস্যাগুলো কিন্তু ওই পরিবারের যার বেশি ধন সম্পদ তাকেই সমাধান করতে হয়। এটাই জীবন, এটাই হচ্ছে জীবনের বেঁচে থাকার সার্থকতা। আসসালামু আলাইকুম, আমি সালমা বলছি গাজীপুর থেকে। সালমা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানাই আরও একবার। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা রাখি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। আজকে ভিডিওটা শুরু করেছি সকালেই। তো সকালে আমার রান্নার আয়োজন শুরু হয়ে গিয়েছে। এখানে হচ্ছে আমি লাউয়ের খোসা আলু দিয়ে ভাজি করে নেব, এজন্য প্রিপারেশনটা নিয়ে নিচ্ছি। তো এখন হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর হচ্ছে হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে ভেজে লাউয়ের খোসা কুচি আর আলু কুচিটা দিয়ে নেড়ে ঢেকে দেব। আর এর মধ্যে ভাজিটা হয়ে যাবে। তো ভাজিটা আলহামদুলিল্লাহ খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। লাউয়ের খোসা ভাজি খেতে আমার খুব ভালো লাগে, আর অনেকেই দেখি লাউয়ের খোসা ভাজি করে আমার আপুরা। তো যাই হোক, যারা ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। আমার ভিডিওটা বেশ কয়েকদিন আগেই করা হয়েছিল আর কি। গত ভিডিওটা দেওয়ার পরপরই এই ভিডিওটা করা হয়েছিল। তো আমার নতুন চ্যানেলে লাউ রান্নাটা দেখিয়েছিলাম, ভাবলাম এখানে লাউর খোসা ভাজিটাই দেখায়। তো এর মধ্যে কিন্তু আমার ভাজিটা হয়ে গিয়েছিল, এরপর নামিয়ে নিচ্ছি। আর মন মানসিকতা তেমন একটা ভালো নেই, তাই মাঝখানে গ্যাপ পড়ে গিয়েছে ভিডিও দেওয়াতে। এমনিতেই তো আমি দেরি করে ভিডিও দিই। আর আমার নতুন চ্যানেলে কিছু কিছু আপুরা প্রায় বলছে ভয়েস দাও ভয়েস দাও। আসলে ভয়েস দেওয়াটা যে আমার সমস্যা এটা আমি বুঝি, আপুরা বোঝে না। তারপর আমি চেষ্টা করব, যদি সম্ভব হয় দেব ইনশাল্লাহ। তবে বাকিটা জানি না, এটা তো আমি আগেও বলছি, এখনো বললাম। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আসছেন, ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমি 24 ঘন্টা পর আপনার কাছে পৌঁছে যাব ইনশাল্লাহ। আর আমার নতুন পরিবারে আমন্ত্রণ রইল। আমার এই ভিডিওটি কমেন্ট বক্সে কি একটা কমেন্ট প্রিন্ট করে রাখবো, সেই কমেন্ট ধরে আমার নতুন চ্যানেলে চলে যেতে পারবেন। আর এখানে হচ্ছে যে আমার বাবাটা খেয়ে দিয়ে মাদ্রাসায় চলে যাচ্ছিল, সেটাই আমি একটু ভিডিও করে নিচ্ছি। একটা কথা রয়েছে যে অভাগী যেদিকে যায়, যেদিকে তাকায় সেদিকেই পড়ে ছাই হয়ে যায়। আসলে কিছু কিছু মানুষ রয়েছে ভাগ্য নিয়ে জন্মায়, আর কিছু কিছু মানুষ রয়েছে চিরকালই হতভাগী হয়ে থাকে, তাই না? এদিকে আমি দুপুরে রান্নায় চলে আসছিলাম। তো আর মুরগির মাংসটা বসিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরাতেই। তো অত বেশি রান্নাবান্না শেয়ার করতে চাচ্ছিলাম না, এই জন্য আর কি ভিডিও ওইভাবে করিনি। আর আমি যেহেতু রেসিপি দিই না, তাই পুরোপুরি ভিডিও রান্নার শেয়ার না করাটাই ভালো। আর রেসিপি দিতেও ভীষণ ভয় লাগে, উল্টো পাল্টা হলে আবার কি হবে এটা ভাবি। তো এখানে হচ্ছে আলু, টমেটো আর বেগুন দিয়ে আমি একটু ভর্তা করে নিচ্ছিলাম। তো ভর্তাটা হয়ে গিয়েছিল, নামিয়ে নিচ্ছিলাম।
আর ভর্তাটা খেতে আলহামদুলিল্লাহ খুব মজাও হয়েছিল। আসলে আমি তো নিজে রেসিপি দেখে রান্না করি, তাই রেসিপি শেয়ার করতে ভয় লাগে। যাই হোক, সব জায়গায় ভয় ভয় করতে ভালো লাগে না, তারপরেও বলি। তো রান্না করতে করতে না আমি মাঝে মাঝে আকাশ দেখি। আকাশ দেখতে আমার ভীষণ ভালো লাগে। তো যখনই সুযোগ পাই জানলার পাশে চলে যাই আর আকাশ দেখি। যখন দেখি আকাশটা অনেক বেশি ভালো লাগছে, তখনই আমি ক্যামেরায় বন্দি করে ফেলি আর সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনাদের কেমন লাগে আকাশ দেখতে আমাকে জানাবেন অবশ্যই। আর এখানে হচ্ছে শাক নিয়ে আসছিল, তো শাকটাও আমি একটু ভাজি করে নিয়েছি। শাকটাও কিন্তু বেশ মজা হয়েছিল। তো আমার রান্না মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হয়, খারাপ হয় না। তো মাঝে মাঝে একটা জিনিস ভুল করি, সেটা হচ্ছে লবণ দিতে ভুলে যাই, পরে আবার চেক করে লবণ দিই। অনেক সময় লবণ কম দিই। তো এই লবণ দেওয়াটা নিয়ে একটু ঝামেলা হয়, যে লবণ হচ্ছে একটা গুণের জিনিস। একটা গল্পই তো রয়েছে লবণের, নুনের গুণ। তো লবণ ছাড়া কিন্তু যে কোনো খাবারই স্বাদ একদমই হয় না। এদিকে কথা বলতে বলতে আমার শাকভাজিটাও হয়ে গিয়েছিল, এটাও আমি নামিয়ে নিচ্ছিলাম। আসলে মাঝে মাঝে না ভাবি যে আমি আর ভিডিও দিব না, ভালো লাগে না। প্রতিদিন একই কাজ, একই মানুষ, একই কথা। তো কি করব, কি দিব, কি দেখাবো? হ্যাঁ, এটা ভেবে ভেবে মাঝে মাঝে আমি ভিডিও দেয়া অফই রেখে দেই। আবার তো ভয়েস দেওয়ার সমস্যা রয়েছে। ভয়েস না দিলেই বা কি সমস্যা হয় আমি বুঝি না। হয়তোবা ভয়েস দেওয়া ভালো, কিন্তু ভয়েস দেওয়ার মধ্যে কিন্তু অনেকে আবার মনে কষ্টও পায়। আমরা অনেক সময় অনেক কথা বলে ফেলি যেটা অন্যের মনে কষ্ট লাগে। তো আমি মনে করি ভয়েস না দেয়াই ভালো। যাই হোক, এখানে হচ্ছে আমার হাসব্যান্ড আরকি বাইরে থেকে আবার চলে এসেছিল। ওনার আবার একটু বেশি ক্ষুধা লাগে। তাই হালকা পাতলা একটু নাস্তা রেডি করে দিয়েছি। রুটি ভেজে আলুর তরকারি ছিল আর ডিম ছিল, সেটা দিয়ে নাস্তা দিয়েছিলাম আর পেয়ারা কেটে দিয়েছিলাম। আর এখানে হচ্ছে উনি মাছ আরকি পাবদা মাছ আর মুরগি নিয়ে আসছিলেন। তো ওগুলো আরকি ফ্রিজে রেখে দিব। এই মুহূর্তে তো আমার কাটা সম্ভব না। কাজের মহিলাকে দিয়ে কাটাতে হবে। তো এরপর হচ্ছে এই যে ওনাকে খাবারটা টেবিলে দিয়ে দিয়েছিলাম। উনি খেয়ে নিচ্ছিলেন। উনি আবার অফিসের কাজে যাবেন আরকি। তো এর আগে একটু খাবার দিয়ে দিয়েছিলাম আরকি, যে বললাম ওনার বেশি ক্ষুধা লাগে। তো বাসায় এসেই বলবেন তাড়াতাড়ি খাবার দাও। তো ওনার খাবারটা রেডি রাখতে হয়। এজন্য আমি রান্নাটা সবার আগে করি। ঘর গুছানোর কাজটা সবসময় পরে করি। আর এখানে হচ্ছে কিছু কাঁচামরিচ নিয়ে আসা হয়েছিল। এগুলো ভিজিয়ে রেখেছি, পরিষ্কার করে বোটা ছাড়িয়ে নেব। আর কিছু ধনেপাতাও নেওয়া হয়েছিল, এগুলো আমি পরিষ্কার করে রেখে দেব। আর এই ভিডিওটা হচ্ছে গতকালকের আরকি। আর এখানে ২ দিনের ভিডিও এড করা হয়েছে। আর এই যে আমার বাসাটা দেখছেন কি সুন্দর পরিপাটি, তাই না? আসলে বাইরে গিয়েছিলাম, বাইরে থেকে এসে সবকিছু রেখে দিয়েছি। ওই যে বলেছিলাম আমার বেডশিটের সমস্যা, বেডশিট কিনে নিয়ে এসেছি। তো এটা রেডি করতে হবে। অমনিতেই রেখে দিয়েছি। আসলে বাইরে যাওয়ার পর আমি খুব বেশি ক্লান্ত হয়ে যাই আরকি। তো বিশ্রাম নিয়ে সবকিছু গুছাবো। আমি কিন্তু ঈদের কেনাকাটাও করে নিয়েছি জামাকাপড়। আর এখানে একটা আপুর ভিডিও দেখছিলাম। আপু ১ম বার আমার ভিডিও দেখেছিল, তার ভিডিওটা আমি দেখছিলাম। আর এখন আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিব। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।